নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন। আমি আগের দিন রান্না করেছিলাম বেগুন দিয়ে ইলিশ মাছ ভাজা, আর আজকে রান্না করব একটা 1.5 কিলো সাইজের ইলিশ মাছ এনেছি, সর্ষে ইলিশ। আজকে একটি বিশেষ দিন, আজকে জামাই ষষ্ঠী। জামাইরা সবার বাড়িতে আসবে। আজকে জামাই ষষ্ঠীর দিনের এক স্পেশাল রান্না করব সর্ষে ইলিশ। চলুন তাহলে দেখা যাক। অনেক বড় ইলিশ মাছ, দেখুন কত বড় ইলিশ মাছ। বাজারে খুব ভালো ইলিশ মাছ উঠছে এখন। এই ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ করব, আর অল্প একটু ইলিশ মাছ ভাজা করব, কারণ ইলিশ মাছের তেল দিয়ে আলু ভাতে দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। এই জন্য সর্ষে ইলিশের সঙ্গে সঙ্গে ইলিশ মাছ ভাজাও খাবো। চলুন তাহলে আগে এবার ইলিশ মাছটা কেটে নিই। দেখুন উপরটা কত সুন্দর, এত ফাইন ইলিশ মাছটার পেটটা চওড়া। দেখুন যত পেট চওড়া হবে সেই ইলিশ মাছ কিন্তু খেতে তত সুস্বাদু হবে। আগের দিন যে ইলিশটা কেটেছিলাম সেই ইলিশটাই কিন্তু ডিম হয়নি, দেখে আজকে কি হয়। ইলিশ মাছটা খুবই সুন্দর। ইলিশ মাছের গন্ধ পেয়েছে। বন্ধুরা, ইলিশ মাছটা সমস্ত আঁশ ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার ইলিশ মাছটা কেটে নিচ্ছি। না, আজকে কি হয়েছে, এটা আজকে তেল হয়েছে, ডিম হয়নি। দেখুন, যে মাছে ডিম হয় সে মাছ কিন্তু খেতে তেমন টেস্ট হয় না, কিন্তু যে মাছে ডিম না হয় সেই মাছ কিন্তু খেতে খুবই টেস্ট হয়। এরকম মিডিয়াম পিস করে করে আমি মাছটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, 1.5 কিলো ইলিশ মাছ কেটে নিয়েছি। ইলিশ মাছের সাইজটা দোকানের মতো হয়েছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার মাছ কাটাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চলুন তাহলে মাছগুলোকে এবার ধুয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াতে জল বসিয়ে দিচ্ছি। জল একটু গরম হতে থাকুক। এদিকে ইলিশ মাছে আমি লবণ হলুদ মেখে রেখে দেবো, আর দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। দেবো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে 5 মিনিট খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আজকে এই ইলিশ মাছ কিন্তু কাঁচা ইলিশ রান্না করব। সর্ষে ইলিশ কাঁচা ইলিশেই ভালো লাগে, এই জন্য মাছটাকে আগে লবণ হলুদ মেখে রেখে দিচ্ছি। সর্ষে ইলিশ রান্নার জন্য আমি কি কি মশলা নিয়েছি দেখুন। এখানে কাজু আর চারমগজ ভেজানো, এখানে কালো সর্ষে, সাদা সর্ষে, লবণ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর নিয়েছি পোস্ত। আমি এগুলোকে একটা ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। এই জন্য আগে চারমগজ আর কাজুটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখানে পোস্ত ভেজানো আছে, পোস্তটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। হয়েছে সাদা সর্ষে, কালো সর্ষে, এর গায়ে একটু নোংরা ছিল, এই জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। সর্ষেটা ব্লেন্ডারেও দিয়ে দিচ্ছি। এখানে 4-5টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে সমস্ত মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি।
বন্ধুরা, সর্ষে ইলিশ রান্নার জন্য মাছটা আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, কিন্তু সর্ষে ইলিশ আমি কাঁচা ইলিশই রান্না করব, কিন্তু সর্ষে ইলিশের আগে 2-1 পিস ইলিশ মাছ ভাজা খাবো। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু সর্ষের তেল। গরম হয়ে গেছে, 3 পিস ইলিশ মাছ ভাজা করব, এই জন্য তেলের মধ্যে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। এই পেটের মাছগুলোই ভাজা করব, এই পেটের মাছগুলোই খেতে খুবই সুন্দর। আর এখানে রয়েছে ইলিশ মাছের তেল, এটাকে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের তেল দিয়ে আলু ভাতে মাখাবো, ওই জন্য ইলিশ মাছ ভাজা খাবো, সবটা তুলে নিচ্ছি। ইলিশ মাছের তেলটাও তুলে নেব, ইলিশ মাছটাও তুলে নেব। দেখুন কি সুন্দর করে পেটিটাকে ভাজা করে নিয়েছি। সর্ষে ইলিশ রান্নার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি করে দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে আর কাঁচা লঙ্কা যদি সর্ষে ইলিশে না দেন তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। কালো জিরেটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখানে দেখুন কাজু, চারমগজ আর নিয়েছি কালো সাদা সর্ষে আর পোস্ত, সব একসাথে বেটে নিয়ে এসছি। এটাকে ঢেলে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। তাহলে ইলিশ মাছের কালারটা, সর্ষে ইলিশের কালারটা খুবই সুন্দর হবে। মশলাটা যাতে লেগে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি একটু জল। 2 মিনিট ভালো করে মশলাটাকে ফ্রাই করে নিয়ে জল ঢেলে দেবো। এখানে একটু গরম জল করে রেখেছি সর্ষে ইলিশ রান্নার জন্য। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলটা ভালো করে ফুটে উঠুক, কাঁচা ইলিশ দিয়ে দেবো। দেখুন সর্ষে ইলিশের ঝোলটা কত সুন্দর ফুটছে। এবার কাঁচা ইলিশ মাছগুলো লবণ হলুদ মেখে রেখেছিলাম একে একে দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট জাল করব, তার মধ্যে সর্ষে ইলিশ প্রস্তুত। বন্ধুরা দেখুন আমাদের কড়াইতে সর্ষে ইলিশ পুরো রেডি। এবার সর্ষে ইলিশটা নামানোর আগে ওপর থেকে একটু দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। দিয়ে সর্ষে ইলিশটা থালায় নামিয়ে নেব। দেখুন ঝোলটা শুকিয়ে গেছে, গায়ে গায়ে হয়ে গেছে। সর্ষে ইলিশটা দেখতে কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন সর্ষে ইলিশ রেডি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। জামাই ষষ্ঠীর স্পেশাল রান্না সর্ষে ইলিশ। আজকে এরকম ইলিশ মাছ খেলে জামাইরা পুরো পাগল হয়ে যাবে। আজকে রান্না করেছি কত সুন্দর। দেখুন গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, কাজু চারমগজ দেওয়া, এই জন্য গ্রেভিটা আরও গাঢ় হয়েছে। কোনো কথা হবে না, দুর্দান্ত স্বাদ ইলিশ মাছটায়। জামাইদের এরকম অবশ্যই আমার মতো করে সর্ষে ইলিশ করে খাওয়াবেন। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। নতুন বন্ধুরা সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।